তো অনেক দিন পর মানে অনেক যুগ পর আজকে হচ্ছে সবাই মিলে একটু ঘুরতে যাব বাজারে। ও ঠান্ডা লেগে যাবে, কি হবে এটা দিয়ে? তো এই যে চিনিকে স্নান টান করিয়ে একটু ছাদে এসেছি রোদ পোয়ানোর জন্য। আর এইদিকে হ্যাঁ এই দেখো আমার চিনি এখন ক্যামেরা ধরেছে, এই যে চিনুকে মুছিয়ে দিচ্ছি এখন, তাই না? হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ইউবিএ ফ্যামিলি ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আসলে ভালো আছো কি না আমি সেটা তো ঠিক জানি না, যা পরিমাণে গরম পড়েছে আমি তো ভালো নেই, আর তোমাদের কি জিজ্ঞাসা করছি ভালো আছো। আর তোমরা কিন্তু জানিও যে তোমরা কেমন আছো গরমে। তো আমি তো বেশ খারাপ আছি জানো তো, ভালো নেই একদম গরমে। তো যাই হোক ভিডিওটা অনেকটা আজকে লেট করে বানাচ্ছি, রান্নাবান্নার দিকে হয়ে গেছে। তো তারপরে এদিকে চিনিকে স্নান করাতে চলে এসেছিলাম। তো আজকে হচ্ছে রবিবার, কিন্তু তো রবিবারে এই যে তোমার তাড়াতাড়ি করে রান্নাবান্না করে কিন্তু উপরে চলে এসেছিলাম। প্রায় এখন 12টা মতন বাজে, আর চিনিকে স্নান করারও টাইম হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি রান্না করে চলে এসেছি। এই যে দেখো চিনি আর চিনু কিন্তু চলে এসেছে স্নান করার জন্য এখন। আর এই যে দেখো এখন মগ নিয়ে চিনি হচ্ছে চিনুকে স্নান করে দিচ্ছে, আর জল ঢালার আগে কিন্তু জল পড়ে যাচ্ছে চিনির মাথায়। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর গরমে তোমরা কেমন আছো, ভালো আছো নাকি খারাপ আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চলো চিনিকে একটা স্নান টান করিয়ে দেওয়া দেখাচ্ছ তোমার সাথে। টাটা করে দাও মা, একটু টাটা করে দাও তো। ও মা একটু টাটা করে দাও, এটাকে টাটা করে দাও। এই যে এই যে এখানে ক্যামেরায় টাটা করে দাও। বাবা কত ভালোবাসি গো, স্নান করাই আবার উম্মা দেয়। দেখো দেখো স্নান করাই আবার উম্মা দেয়, দেখেছো? ঠান্ডা লেগে যাবে তো চিনি, ঠান্ডা লেগে যাবে তো। কি হবে কি হবে মা ও ঠান্ডা লেগে গেলে? ও চিনি আর থাক করা হবে না, থাক আর করা হবে না, থাক। ও ঠান্ডা লেগে যাবে, কি হবে এটা দিয়ে? এ দেখো আমার বাবু বুইটা স্নান করিয়ে চিনু গা তো মুছে দিচ্ছে। দেখো দেখো বাবা এত ভালোবাসা কোথায় রাখবে চিনু আমাদের। দেখো দেখো ঠান্ডা লেগে যাবে মা, না হয়ে গেছে এবার মুছে দেবো, আমি মুছে দেবো। ধরো ক্যামেরা ধরো। এই যে আমার চিনি কিন্তু ক্যামেরা ধরেছে এখন, তাই না? এই দেখো এখানে হাত দেয় না, এখানে হাত দেয় না আমার এখানে হাত দেয় না। হ্যাঁ এই দেখো আমার চিনি এখন ক্যামেরা ধরেছে, এই যে চিনুকে মুছিয়ে দিচ্ছি এখন, তাই না? ইয়া ইনতে করে দি, ইয়া সুন্দর করে মুছিয়ে দি, সুন্দর করে মুছিয়ে দি। এবার আমার চিনি স্নান করবে। এতক্ষণ কিন্তু চিনি ক্যামেরাটা ধরছিল জানো। আর না না ঠান্ডা লেগে যাবে, দাও ওকে দাও, বাপের কাছে রেখে আসো, বাপের কাছে রেখে আসো, বাপের কাছে রেখে আসো, চলো বাপের কাছে রেখে আসো। বলো একটু চিনুকে ধরো তো, বলে চিনুকে একটু ধরো, বাপিকে দাও। বলে আমি স্নানটা করে নি, আমার চিনুকে ধরো একটু দাও। আমার চিনি কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন চিনি সাজুগুজু করবে। আসো মা ক্রিম মাখবা তো, এই যে ক্রিম নাও, ক্রিম নাও। গালে ক্রিম মাখে শোনা মাতা। তুমি রোদের মধ্যে গরমের মধ্যে কি ঘাম ঝরাচ্ছ? গাছ হয়ে গেছে তো কি
কি গাছ হয়ে গেছে? ফুলে গেছে। ফুলে গেছে তাই না? এই যে এই গাছটা তো ফুলেছে। এটা ডাল গাছ হয়ে গেছে। ডাল না গাছই এটা। তো এই যে চিনিকে স্নান টান করিয়ে একটু ছাদে এসেছি রোদ পোয়ানোর জন্য। এই গাছটা কেমন হলো? আর এইদিকে সেটাই তো ভাবছি, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বাবা আর মেয়ের কাণ্ড কি, বাবা গেছে ছাদে রোদ পোয়াতে আর মেয়ে দেখো এসছে এখানে একদম ভিজে একাকার হয়ে গেছে ঘেমে। তো এই যে দেখো মাছেদের সাথে কথা বলতে এসছে, মাছেদের সাথে কথা বলছে, তারপরে হচ্ছে তাদেরকে হচ্ছে উম্মা দিচ্ছে। আমি এসে দেখি কি ওরকম দেখে উম্মা দিচ্ছে মাছেদের আর কি। দেখো তো এই যে এখন দেখাচ্ছে আমাকে ফিশ ফিশ বলছে। তো ওই যে এখন খাবার খুঁজে, এখানে হচ্ছে মাছের খাবার রাখা হয় একটা কৌটোর মধ্যে, সেই কৌটোয় আর কি খুঁজছে, কিন্তু ওর জন্য না এখানে আর কি রাখা যায় না। যখনই এরকম খুঁজে পায় তখনই আর কি ছড়িয়ে ফেরিয়ে একাকার করে, যেহেতু ছোট ছোট একদম খাবারগুলো, তো ওর জন্য এখানে রাখাই হয় না। ওই যে অ্যাকোয়ারিয়ামের উপরে আর কি রেখে দিয়ে, যে দেখো ওকে এখন দিতে হবে খাবার, না দিলে ওইখান থেকে যাবে না। তার জন্য দেখো ওকে একটু খাবারটা বের করেই দিলাম, না হলে তো এখানে যেতেই চাইবে না। যা গরম পড়েছে এখানে তো ফ্যান ট্যান নেই, ওই জন্য থাকতে পারবে না। ওর জন্য তাহলে কি করলাম, ওকে আর কি খাবারটা দিয়ে দিলাম। করে দাও ওদের। আমি এসে দেখি ফ্রিজের চুমু খাচ্ছে। তো এই যে দেখো এখন হচ্ছে খেতে চলে এসেছি ওপরে। এই যে খাবার দাবার সব নিয়ে আসা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাবো। আমার চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জল খাচ্ছে, তাই তো মা? জল খাচ্ছে আর চিনির ভিডিও দেখছে। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা এখন তাহলে। ওই যে আমাদের চিনির অবস্থা দেখো, ওই যে এখানে ভিডিও দেখছে, দেখো এই যে কেমন করে ঝুলে, পা নেই কিন্তু মাটিতে, যে এরকম করে ঝুলে রয়েছে, এই যে এরকম করে ঝুলে ঝুলে দেখছে। এত লম্বা হয়নি চিনি এখনো, কিন্তু এই যে ঝুলে ঝুলে দেখছে। এটা পায়ে দেখো, এই দেখো, দেখলে বুঝবা। দেখেছো লাগছে না পেটে? এই দেখো আমরা একসঙ্গে নাচ করছি, এরকম দেখো চিনি ডান্স করছে, জানো ওই দেখো পাগল ডান্স সব আমাদের কীর্তনে সেই হয়েছিল। সে কি করবো, খেতে কাজ পাচ্ছিল না, নাচ করে বেড়াচ্ছিলাম। আর এই যে আমার চিনি দেখছে সেগুলো এখন। তো এই যে দেখো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছি আমরা। আমি রেডি হয়েছি, এখানে আমাদের চিনি রেডি হয়েছে, আর এখানে মিষ্টি রেডি হয়েছে, তোমার দাদা ভাই রেডি হয়েছে, ওদিকে বাথরুমে গেছে। তো যাই হোক এখন হচ্ছে কোথায় যাব তোমাদের সাথে সেটাই শেয়ার করা। তো অনেক দিন পর, মানে অনেক যুগ পর আজকে হচ্ছে সবাই মিলে একটু ঘুরতে যাব বাজারে। তো বাজারে কয়েকটা জিনিস আর কেনার আছে, তো সেই কেনাকাটা করতে যাবো। তো চলো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টার সময় বেরাবো। তো চলো দেখতে থাকো, এখন আমার শাশুড়ি সন্ধ্যা দিচ্ছে। তো এই দেখো আজকে কিন্তু নুপুর পড়েছে অনেক দিন পর, কিন্তু এদিকে চিনিও নুপুর পড়েছে, আর আমি এদিকে বাজাচ্ছি বলে ও ওরকম করে বাজাচ্ছে, দেখি কত কাঠটা বেশি আওয়াজ হয় এরকম করে। তো আজকে আলমারিটা খুলে ভাবলাম এই যে নুপুরটা পেলাম, ওই জন্য তার জন্য দেখো একটু পরেও নিয়েছি, যেহেতু হচ্ছে 2 দিন পর হচ্ছে যাব এক জায়গায়। তো চলো তোমাদের শেয়ার করবো 2 দিন পর কোথায় যাব। তো তোমরাও যাবা অবশ্যই, আমি সেটা জানি ভালো করেই। কে যাবা একটু আমাকে কমেন্ট করে বলো। আর 2 দিন পর কি তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এই যে দেখো আমি কিন্তু খুব হ্যাপি আজকে, জানো তো, যেহেতু অনেক দিন পর আজকে বেরাবো, আর ভীষণ মজা হচ্ছে, জানো তো, মানে এতটা মজা হচ্ছে, ওই সেই মজাতে নাচ শুরু করে দিয়েছি আমি আর চিনি। কিন্তু গাড়িটা কোন চুরি হয়ে যাবে দাদা, এইটা ও মা, কোথায় যাচ্ছ চিনি? ও চিনি কোথায় যাচ্ছ তুমি? ওরে বাবা রে। সত্যি অনেক দিন পর কিন্তু এইভাবে আবার বেরাচ্ছি, মানে অনেক যুগ পরই মনে হচ্ছে বেরাচ্ছি। তো আজকে একটু কয়েকটা জিনিস কেনার আছে। আসলে আমাদের চেনগুলো না সব কেটে গেছে, আমার চিনির চেন, চিনির বাপির চেন সবগুলো কেটে গেছে। তো চেনগুলো একটু সারাবো, তো ওর জন্য দেখো চলে যাচ্ছি। আর বাইরেটা একটু হাওয়া বলতে কি ভীষণ গরম কিন্তু বাইরে, মানে না বেরানোই নয়, তো তার জন্যই আর কি বেরালাম।
চলে এসেছি কিন্তু দেখো ওই যে ITI প্যান্ডেলের মতন লাগছে না, এরকম ITI কিন্তু আগের বছর প্যান্ডেল হয়েছিল, কিন্তু এবারও কিন্তু প্যান্ডেল কিন্তু প্রায় শুরুই হয়ে গেছে। তো ওই যে চেনগুলো কেটে গেছিলো তো সেগুলোই ঠিক করতে চলে এসেছিলাম। তো তারপরে ওইদিকে চিনির জন্য জুতো কিনবো, চেন টেন সারিয়ে তারপরে। আর এই দেখো জুতোর দোকানে কিন্তু চলে এসেছি। এইটা তোর চটি চয়েস করেছে কোনটা দেখো মা, এইটা হ্যাঁ ওই তো বলেছি, ওই যে কালকে বললাম দেবে দেবে, ওই যে ওই যে ওই ওই রাখতে দেবে, প্যাক করে দেবো নাকি এটা পড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দি করে রাখ। ওটাকে দিও না, অন্য কিছু ওই তো পড়ে যাচ্ছে। এই তো এমনি বড় হচ্ছে না তো জুতোটা, এইটা কি দিলে উল্টো পড়ে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আর দেখতে হবে না, বড় হয়ে গেছে, বড় হয়ে যাবে এত ছোট। ঠিক আছে বড় না। ওরে বাবা রে, দেখ ওরে বাবা, বাবা আমি নেব জুতোটা, দাও আমাকে দাও, ওখান থেকে চয়েস করে এসছে। ও আবার চয়েসেরও ব্যাপার আছে, হ্যাঁ দুটো জামা এই রাখতে হবে, কোনটা চয়েস করে নিতে চয়েস করে। হ্যাঁ এটা ভালো লাগছে, মাথা দিয়ে পাস। দেখে বড় তোমার এটা বসিয়ে দি, বসিয়ে পড়। দেখেছো আমার চিনি কিন্তু চয়েস করতে শিখে গেছে, এটা না ওটা, মানে এই সব ভীষণ মানে বুঝে গেছে আর কি। কোথাও যদি বেরায় না তখন ওই যে দুটো জামা রাখতে হয় ওর জন্য, কোনটা পরে আসবে সেটাই আর কি চয়েস করে রাখতে হয়। এখন থেকে এরকম, আর দুদিন পর কি হবে কে জানে। তো এই জুতোটা একদমই পছন্দ না, আমারও পছন্দ ছিল না, কিন্তু ও যে প্রথমে একটা চটি দেখালো না, তো ওইটা বেশ আমারও কালারটা বেশ ভালো লাগছে, ওইটা কিন্তু ও পছন্দ করেছে আর ওটাই ও নেবে। মানে আমি তো ভাবতে পারিনি ওইভাবে কীভাবে পছন্দ করে জানি না। তো তারপরে দেখো সেইটাই দেওয়া হলো, এই যে এই জুতোটা কিন্তু ওর পছন্দ হয়েছে, তো আমার বেশ ভালো লেগেছে কালার কম্বিনেশনটা। আর ওই যে পিঙ্ক কালারের যে দুটো দেখছো ওটা আর কি নোংরা হয়ে যাবে খুব, তো ওর জন্য নিলাম না, ওটা পরে ভালো করে হাততেও পাচ্ছে না জানো তো। তো ওর জন্য ভাবলাম তাহলে এটাই দেখো, এটা পরে বেশ কমফর্টেবলও আছে, তো ওর জন্য এটাই আর কি নিয়ে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। আসলে সেটা না যে ওটা পছন্দ করেছে বলে ওকে সেটাই দিতে হবে, আর সেটা বায়না করলে সেটাই দিতে হবে, আমি কিন্তু সেরকম ওকে একদমই অভ্যাস করবো না জানো তো। তোমার হচ্ছে আসলে ওইটা আমারও খুব পছন্দ হয়েছিল, মানে প্রথম গিয়ে দেখেছি তো ওই কালারটা বেশ ভালো লাগছিল, তো হঠাৎ করে যে ও এটা পছন্দ করে ফেলবে না আমি বুঝতেই পারিনি জানো তো। কত? রিয়াজ করি, ওর এটাই পছন্দ, নেও না আপু। এটা নেবো তাহলে, এটা নেবো না কোনটা মাম্মা, কোনটা কোনটা তোমার দুটোই পছন্দ হচ্ছে। ধান পাইটা তোমার পড়বে 150 টাকা। তো তারপরে জুতো কিনে এখন হচ্ছে বাড়িতে যাবো, কিছু খাবো, তারপরে আর একটা জিনিস কেনার আছে, তো সেটা তোমাদের অবশ্যই দুদিন পর বলবো কী কিনেছি। তো তোমার সাথে এখন শেয়ার করলাম না, যদি শেয়ার করি না আমার মা কিন্তু জেনে যাবে, ওর জন্য কিন্তু আর সেটা শেয়ার করলাম না। যখন দেবো মাকে সেই গিফটটা তো তখনই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার দাদাভাই ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি, এদিকে চিনিও ঘেমে গেছে। প্রথমে চিনিকে মুছিয়ে দিলাম, তারপরে আমি একটু মুছিয়ে নিয়েছি, তারপর তোমার দাদাভাইকে কিন্তু দেখো মুছিয়ে দিচ্ছে, আর চিনিও দেখো বাপিকে কিন্তু মুছিয়ে দিচ্ছে, দেখেছো কত দায়িত্ব মেয়ের। তো যাই হোক এখন হচ্ছে এখান থেকে যাবো, গিয়ে একটু ফুচকা খাবো, অনেকদিন না ফুচকা খাওয়া হয়নি জানো তো, কবে লাস্ট ফুচকা খেয়েছি আমি নিজেও বলতে পারবো না। তো ওর জন্য এই যে দেখো ফুচকার দোকানে চলে এসেছিলাম, এখন ফুচকা খেয়ে নেবো, খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে একটু আলুর পরোটা নিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো ফুচকা খেয়ে নিই, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুকুই। তো চলো আবার কোনো নতুন একটা ভিডিওতে দেখাবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমে একটু সবাই সাবধানে থেকো কিন্তু, ঠিক আছে? তো চলো টাটা বাই।